قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহ নবী বলেন চারটি গুণের দিকে লক্ষ্য করে নারীকে বিবাহ করা হয়। এক নম্বর লিমালিহা, তার ধন সম্পদের দিকে লক্ষ্য করে নারীকে বিবাহ করা হয়। দুই নম্বর হলো হাসাবিহা, তার বংশের মর্যাদা দেখে নারীকে বিবাহ করা হয়। তিন নম্বর হলে জামালিহা, সৌন্দর্য দেখে ওই নারীকে বিবাহ করা হয়। চার নম্বর হলে দীনহা, দীনদারিতা দেখে নারীকে বিবাহ করা হয়। কিন্তু বিশ্বনবী বলছেন শোনো, ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দীনদারি নারীকে তোমরা প্রাধান্য দিবে। যদি নারীর ধন সম্পদ কম হয়, নারীর বাপের যদি টাকা পয়সা কম হয়, ওই নারীর যদি সম্পদ কম হয়, ওই নারীর বংশ এই সমাজের মধ্যে অত মর্যাদাশীল নয়। কিন্তু ওই নারী এত সৌন্দর্য নয়, ওই নারী আছে চলার মতো আছে কিন্তু এত সুন্দরী নয়। কিন্তু ওই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই নারী তার পিতা মাতার কথা মেনে চলে, ওই নারী রাস্তায় বের হলে পর্দা করে চলে, ওই নারী হলো দ্বীনদার নারী। যেই নারী পিতা মাতার কথা শুনে, যেই নারী সালাত আদায় করে, যেই নারী পর্দা করে চলে, ওই নারী হলো দ্বীনদার নারী। বিশ্বনবী বলছেন ওই নারীকে তোমরা বিবাহ করো যদি তোমাদের জীবনটা সুখময় করতে চাও। কেননা এই দুনিয়ার অর্ধেক সম্পদ হলো একজন দীনদার নারী। যদি আপনার বাড়িতে ধন সম্পদ থাকে, আপনার বাড়িতে যদি শান্তি না থাকে, আপনার জীবনটা যেন কষ্টের সাথে কাটবে, সুখের সাথে নয়। নবীজি বলছেন শোনো, সহিহ মুসলিম হাদিস নম্বর 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহাত। আল্লাহ নবী বলছেন শোনো, সমগ্র দুনিয়াটা হলো সম্পদ, আর অতি উত্তম সম্পদ হলো একজন দীনদার নারী। যদি একজন দীনদার নারী আপনার বাড়িতে থাকে, তাহলে জেনে নিতে হবে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে অর্ধেক সম্পদ আপনি পেয়ে গেছেন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসের কিতাব ইবনে হিব্বান হাদিস নম্বর 4032 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মিনাস সাআদা, সুখের 4টি জিনিস। এক নম্বর আল মারাতুস সালিহাত, নেককার বিবি, ভালো নারী। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি, একটি প্রশস্ত বাড়ি। 3 নম্বর আল্লাহর নবী বলেন আল জারুস সালেহ, একটা ভালো প্রতিবেশী, একজন দ্বীনদার প্রতিবেশী। 3-4 নম্বর আল্লাহর নবী বলেন আল মারকাবুল হানি, একটা ভালো সাওয়ারি, একটা ভালো বাইক, একটা ভালো কার, একটা ভালো নৌকা। যদি আপনার সাওয়ারি ভালো হয়, তাহলে আপনার জীবনটা যেন সুখের সাথে কাটবে। 8 নম্বর বললেন আল্লাহর নবী, যদি আপনার বিবি ভালো হয়, তাহলে আপনার জীবনটা সুখের সাথে কাটবে। যদি আপনার বাড়ি বড় হয়, যদি আপনার বাড়ি প্রশস্ত হয়, তাহলে আপনার জীবনটা সুখের সাথে কাটবে। 3 নম্বর নবীজি বললেন যদি আপনার সাওয়ারি, যদি আপনার প্রতিবেশী ভালো হয়, তাহলে আপনার জীবনটা সুখের সাথে কাটবে। আর যদি আপনার বাইক, আপনার যানবাহন যদি ভালো হয়, তাহলে আপনার জীবনটা সুখের সাথে কাটবে। অনুরূপ ভাবে নবীজি বলছেন আরবাউন মিনাস সাকাই, 4টি জিনিস হলো কষ্টের। 1 নম্বর আল জারুস সু, খারাপ পড়োশী। যদি আপনার প্রতিবেশী খারাপ হয়, তাহলে আপনার জীবনটা কষ্টের সাথে কাটবে। আপনার প্রতিবেশীকে আপনার বাড়ির দায়িত্ব দিয়ে গেলেন, আপনি কোনো জায়গা যদি আপনি যান, বেড়াতে যান, আপনার কুটুমের বাড়ি যান, ওই সময় যদি আপনি আপনার প্রতিবেশীকে আপনার বাড়ির দায়িত্ব দিয়ে যান, আর আপনার প্রতিবেশী যদি খারাপ হয়, তাহলে আপনার সমস্ত ধন সম্পদ লুট করে নেবে। আর যদি আপনার পড়োশী ভালো হয়, তাহলে আপনাকে ফজরের সময় সালাতে ডাকবে,
আপনার পড়োশি আপনাকে সাহায্য করবে, আপনার পড়োশি আপনাকে সহযোগিতা করবে। পড়োশি খারাপ হলে তার জীবনটা কষ্টের সাথে কাটবে, পড়োশি ভালো হলে, প্রতিবেশী ভালো হলে তার জীবনটা সুখের সাথে কাটবে। 2 নম্বর আল মারাতুস সু, যদি আপনার বিবি খারাপ হয়, যদি আপনার স্ত্রী খারাপ হয়, তাহলে আপনার জীবনটা কষ্টের সাথে কাটবে। আপনার স্ত্রী আপনার আনুগত্য করে না, আপনার স্ত্রী আপনার কথা মোতাবেক চলে না, আপনার স্ত্রী আপনার কথা মেনে চলে না, আপনার স্ত্রীকে আপনি কোনো জিনিস বাজার থেকে এনে দিলে সেই স্ত্রী সেই জিনিসটা নিয়ে সন্তুষ্ট হয় না। যদি স্ত্রী খারাপ হয় তাহলে আপনার জীবনটা কষ্টের সাথে কাটবে। নাম্বার 3 আলমার কাবুসু, যদি আপনার সাওয়ারি নষ্ট হয়, আপনার সাওয়ারি যদি খারাপ হয়, আপনার বাইক চলতে চলতে হঠাৎ বন্ধ হয়, আপনার গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়, কিছু দূর যায় আবার বন্ধ হয়ে যায়, কিছু দূর যায় আবার বন্ধ হয়ে যায়, তাহলে ওই পুরুষের জীবনটা যেন কষ্টের সাথে কাটবে। নাম্বার 4 আল মাসকানু দাইয়্যিক, একটা সংকীর্ণ বাড়ি, যদি আপনার বাড়ি সংকীর্ণ হয় তাহলে আপনার জীবনটা কষ্টের সাথে কাটবে। কেননা আপনি কোথায় রান্না করবেন, আপনি কোথায় ঘুমাবেন, আপনার বাড়িতে 2টি লোক আসলে কোথায় বসতে দিবেন। এই জন্য নবীজি বললেন, কোন পুরুষের নিকট যদি 4টি জিনিস থাকে, সেই 4টি জিনিস থাকলে সেই পুরুষটা সুখময়, আর 4টি জিনিস যদি না থাকে, 4টি জিনিস যদি খারাপ হয় তাহলে তার জীবনটা যেন কষ্টের সাথে কাটবে। আমার মেন উদ্দেশ্য হলো যে একজন দিনদার নারীকে নির্ণয় করা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে নারীকে, এবার আমরা কেমন নারীকে আমরা নির্ণয় করব আমরা বুঝতে পারলাম। এবার মেয়েকে কে দেখতে যাবে, যে মেয়েটাকে বিবাহ করবেন ওই মেয়েটাকে কে দেখতে যাবে? হাদিস শুনুন, তারপরে ব্যাখ্যা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খাতাবতু ইমরাতান, আমি এক নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম। আল্লাহ নবী আমাকে বললেন, হে মুগীরা ইবনে শুবা, তুমি শোনো, তুমি কি ওই নারীকে দেখেছো? মুগীরা ইবনে শুবা বলছেন, না ওগো আল্লাহর নবী, আমি ওই নারীকে দেখি নাই। আল্লাহ নবী বললেন, যাও তুমি ওই নারীকে দেখো। কেন আল্লাহ নবী বলছেন আহরিয়ায়ুদামা বাইনাকুমা, নবীজি বলছেন যাও তুমি ওই নারীকে দেখো, এই জন্য দেখো, তুমি ওই নারীকে দেখবে, নারী তোমাকে দেখবে, এতে 2 জনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, বিবাহ করার আগ্রহ জাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীকে কে দেখবে? যে বিবাহ করবে, যে পুরুষ বিবাহ করবে সে নারীকে দেখবে, তার বাপ দেখতে পারে না। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো করে শুনুন, যে বিবাহ করবে ওই নারীকে দেখবে, তার দাদু দেখতে পারে না। বিবাহের পূর্বে তার দাদু, তার বাপ, তার খালা, তার খালু, তার মামু, এরা কেউ দেখতে পারে না। কে দেখবে? যে বিবাহ করবে সেই ওই নারীকে দেখবে। শুনুন, বিবাহের পূর্বে কোন শ্বশুর তার ছেলের বউকে, পুত্রবধূকে দেখা যায় নয়, এটা মনে রাখবেন, একেবারে হারাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন সাহাবী এমন একজন নারীকে বিবাহ করতে যাচ্ছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বলছেন, আনজারতা ইলাইহা, তুমি কি ওই নারীকে দেখেছো? সাহাবী বলছেন, না ওগো আল্লাহর নবী, আমি ওই নারীকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, ইজাহাব, যাও, ফানজুর ইলাইহা, তুমি ওই নারীকে দেখে নাও। তাহলে আল্লাহ নবী বললেন না যে তোমার বাবাকে নিয়ে যাও, তোমার দাদুকে নিয়ে যাও, তোমার প্রতিবেশীকে নিয়ে যাও, তোমার বন্ধুকে নিয়ে যাও। আল্লাহ নবী বললেন, তুমি যাও, ওই নারীকে দেখো। ছেলে যে একাই ওই নারীকে নির্ণয় করতে পারবে না, বাছাই করতে পারবে না দিনদারি কিনা, তাহলে কি পদ্ধতি অবলম্বন করবে? তার সঙ্গে তার মাকে নিয়ে যাবে, তার খালাকে নিয়ে যাবে, তার ফুফিকে নিয়ে যাবে, তার দাদিকে নিয়ে যাবে, তার নানিকে নিয়ে যাবে। এরা ভালো বুঝতে পারবে যে নারীটা কেমন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে নারীকে দেখতে যাবে কে? যে বিবাহ করবে সে। এবার আমরা আসি, কেমন নারী দেখবেন? বিধবা, তালাকপ্রাপ্তা, না কুমারী নারী? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একজন নারীকে বিবাহ করলাম, বিবাহ করার পর আল্লাহর নবীর নিকটে আসলাম।
আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আতাজাওয়াজতা ইয়া জাবের, হে জাবের তুমি কি বিবাহ করেছো? জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী আমি বিবাহ করেছি। আল্লাহর নবী জাবির ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, বিকরান আম সাইয়্যিবা, তুমি কুমারী নারীকে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করেছো? জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীকে উত্তরে বলছেন, লা বাল সাইয়্যিবা, না গো আল্লাহর নবী, বরং আমি তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করেছি, আমি বিধবা নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহকে বলছেন, আল্লাহ তো জারিয়াতুন তুলাইবুল্লাহ ইবকা, আল্লাহর নবী বলছেন তুমি কেন কুমারী নারীকে বিবাহ করলে না? তুমি তার সঙ্গে খেলতে, সে তোমার সঙ্গে খেলতো। তাহলে বিবাহের পূর্বে কুমারী নারীকে নির্ণয় করা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বিবাহের পূর্বে কুমারী নারীকে নির্ণয় করা। এবার আমরা আসি যে গার্জেন ছাড়া বিবাহ হবে না, গার্জেন ছাড়া বিবাহ হবে না। আবু দাউদ হাদিস নম্বর 2083 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিল। আল্লাহ নবী বললেন, কোন নারী যদি তার ওয়ালির অনুমতি ছাড়া কোন নারী যদি প্রেম করে পালিয়ে গিয়ে বিবাহ করে, তাহলে সেই বিবাহটা গ্রহণযোগ্য হবে না, সেই বিবাহটা বাতিল বাতিল বাতিল। বিশ্বনবীজি 3 বার বললেন সেই বিবাহটা বাতিল, সেই বিবাহটা বাতিল। তার বাপের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিবাহ করতে পারে না। তেমনি ভাবে কোনো মেয়ের বিবাহ দিতে পারে না। তার মা যদি গার্জেন হয়ে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না। কে বিবাহ দিবে? পুরুষ গার্জেন হয়ে বিবাহ দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1882 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজাওবিজুল মারাতুল মারাতা ওয়া লা তুজাওবিজু নাফসাহা, একজন নারী অপরজন নারীর বিবাহ দিতে পারে না, একজন নারী নিজে ইচ্ছে মতো বিয়ে করতে পারে না, একজন নারী তার মা তার মেয়ের বিবাহ দিতে পারে না, এবং সেই নারী নিজের ইচ্ছে মতো বিবাহ করতে পারে না, তার বাপের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। যদি তার বাপ না থাকে তাহলে তার গার্জেন কে হবে? গার্জেন তার ভাই হবে। তার ভাই না থাকে তার ফুপা হবে, তার চাচা হবে, তার মামা হবে। কেউ না থাকে তাহলে গ্রামের প্রতিবেশী একজন গার্জেন হয়ে তার বিবাহ দিবে, কিন্তু তার মা বিবাহ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আমরা আসি বিবাহের পর বিবাহের হলুদ মাখানো। হলুদ কে মাখাবে? বিবাহ তো হয়, বিবাহের সময় হলুদ মাখায়। জানি না আপনাদের দিকে মাখায় কিনা, কিন্তু আমাদের দিকে মাখায়। হলুদ মাখাবে কে? হাদিস শুনুন, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতান আতাহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা। আল্লাহর নবী বলেন, একজন নারী অপরজন নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না, একজন নারী অপরজন নারীকে স্পর্শ করতে পারে না। এই জন্য স্পর্শ করতে পারে না, যখন একজন নারী অপরজন নারীকে স্পর্শ করবে তখন ওই নারী তার স্বামীর নিকটে গিয়ে বর্ণনা করবে, ওর শরীরটা এরকম, ওর শরীরটাও এরকম। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর বিবরণগুলো তার স্বামীর নিকটে গিয়ে বর্ণনা করবে, এবং তার স্বামী ওই নারীকে অন্তরের চোখ দিয়ে দেখবে। এই জন্য তার খালাতো বোনকে হলুদ মাখাতে পারে না, তার ফুফাতো বোন তার মামাতো বোনকে হলুদ মাখাতে পারে না, তার চাচাতো বোনকে হলুদ মাখাতে পারে না। হলুদ কে মাখাবে? তার মা মাখাবে, তার ফুফি মাখাবে, তার খালা মাখাবে, তার দাদি মাখাবে, তার নানি মাখাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সমাজের মধ্যে কি হয়? তার খালাতো বোন তার খালাতো ভাইকে হলুদ মাখায়, তার ফুফাতো বোন তার মামাতো ভাইকে হলুদ মাখায়। একেবারে হারাম, না জায়েজ।
এটা একবারে বিবাহের পূর্বেই জেনা শুরু। সম্মানিত উপস্থিতি, একবারে করা যাবে না, একবারে হারাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমরা আসি যে বিবাহের পর অলিমা করা। বিবাহের পর অলিমা করা। আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের শরীরে বা কাপড়ে দেখলেন হলুদ রঙের চিহ্ন লেগে আছে। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি বিবাহ করেছো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওগো আল্লাহর নবী, আমি বিবাহ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আল্লাহর নবী বললেন, তাকে দোয়া দিলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহর নবী দোয়া দেওয়ার পর বিশ্বনবী বলছেন, ওই ওয়ালিমা করো। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, ওই ওয়ালিমা করো, হাসি মজাক করে বলছেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ একটা ছাগল কেটে তার পরিবারকে খাওয়ালেন এবং তার প্রতিবেশীকে খাওয়ালেন। বিবাহের পর অলিমা করা অপর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা জানবো যে বিবাহের পর নতুন দম্পতিদের দোয়া দেওয়া, যারা নতুন বিবাহ করবে তাদেরকে দোয়া দেওয়া। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন লোক যদি বিবাহ করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া দিতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর। এবার আমরা চলে আসি যে বিবাহের পর যখন আপনি আপনার নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, কি দোয়া পাঠ করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোন নারীকে বিবাহ করবে, আও বিস্তারা খাদিমা, যখন তোমরা কোন নতুন গোলামকে ক্রয় করে নিয়ে আসবে, যখন তোমরা কোন নতুন নারীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসবে বা নতুন গোলামকে ক্রয় করে নিয়ে আসবে, সেই সময় যেন এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ হলো, আল্লাহ, হে আল্লাহ, আপনার নিকটে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে আমি কল্যাণ চাই, তার মধ্যে অকল্যাণ এবং তার মধ্যকার অকল্যাণ থেকে আমি আশ্রয় চাই। সম্মানিত উপস্থিতি, আর দুইটি হাদিসগুলো আমি আজকে বক্তব্য শেষ করব। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিবাহ করবে তারা যেন এই দোয়াটা পাঠ করে। এবার আমরা আসি যে বাসর রাতে কি দোয়া পাঠ করবেন, তাহলে কেমন আপনাদের সন্তান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা ইয়াতি আহলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ তার নিজ স্ত্রীর সঙ্গে সঙ্গ বিলিপ্ত হয়, সেই সময় যেন এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যে সন্তান আমাদেরকে তুমি দান করবে তাকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। আল্লাহ নবী তারপরে বলেন, সুম্মা কুদ্দার আইয়াকুনা বাইনাকুমা ওয়ালাদুন ফি যালিক, যদি এই সঙ্গমে এই মিলনে কোনো সন্তান এসে যায়, লাম ইয়াদুররহু শাইতান আবাদা, তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। এবার যেটা আমরা বেশি ভুল করে থাকি, একটু মনোযোগ সহকারে শুনুন, যেটা যুবক যুবতী যেটা বেশি ভুল করে থাকে, সেটা কি ভুল? যে তারা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে সঙ্গ মিলিপ্ত হয়, হওয়ার পরে বাসর রাতের কথাকে তার বন্ধুদের নিকটে বলে দেয়, তার বান্ধবীর নিকটে বলে দেয়, কিন্তু এইগুলো বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1437 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতির রাজুলা ইফজি ইলাল মারআতি তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন
ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট হবে। যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় এবং তার স্ত্রী তার স্বামীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, হওয়ার পরে সেই কথাগুলোকে প্রকাশ করে দেয় তার বন্ধুদের নিকটে। তার বন্ধুদের নিকটে গিয়ে বলে, আমার স্ত্রীর সঙ্গে আমি এই কাজ করেছি, আমার স্ত্রীটা দেখতে এমন, আমার স্ত্রীর শরীর দেখতে, আমার স্ত্রীর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন, এইভাবে তার বন্ধুদের নিকটে গিয়ে বর্ণনা করে। তার স্ত্রীর বিবরণগুলো তার বন্ধুদের নিকটে গিয়ে বর্ণনা করে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে কোন নারী যদি তার স্বামীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়, মিলন লিপ্ত হয়, এই সময় শারীরিক সম্পর্ক কায়েম করার পর যদি তার বান্ধবীরাকে বলে যে আমি আমার স্বামীর সঙ্গে এই কাজ করেছি, আমার স্বামী এই কাজ করেছে আমার সঙ্গে, আমার স্বামী দেখতে এমন, তাহলে ওই নারী আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের দিন সব থেকে নিকৃষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, এই যুবক ভাই, যারা নিজের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করার পরে এই কথাগুলো বন্ধুদের নিকটে গিয়ে বর্ণনা করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা যে হাদিস এবং কোরআন